দক্ষিণবঙ্গে আবারও বৃষ্টির ভ্রুকুটি। হ্যাঁ, এমনটাই আমরা দেখতে পাচ্ছি যে আগামী 72 ঘন্টার মধ্যে দক্ষিণবঙ্গে আবারও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে জোরালো। তো কোথায় কেমন কখন বৃষ্টি হবে সেটা আপনাদেরকে জানাবো এই ভিডিওতে। তো দয়া করে বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তো আজকে হচ্ছে শুক্রবার, তো আজকে মেঘাচ্ছন্ন বা শুক্রবারের দিন বৃষ্টিপাতের কোনো রকম সম্ভাবনা থাকছে না দুই বঙ্গে, অর্থাৎ উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে। তো শনিবার যদি আমরা চলে আসি, তো শনিবার থেকে কিন্তু আমরা একটু পরিবর্তন লক্ষ্য করতে পারবো উত্তরবঙ্গ থেকে। তো উত্তরবঙ্গ থেকে কিন্তু শনিবারে আমরা পরিবর্তন লক্ষ্য করতে পারছি। তো শনিবারের দিন দুপুরের পর থেকে যেটা আমরা দেখতে পাবো যে উত্তরবঙ্গে বৃষ্টিপাত কিন্তু অলরেডি শুরু হয়ে যাবে। তো উত্তরবঙ্গের সমস্ত জায়গাতেই মেঘাচ্ছন্ন ভাব, হালকা পাতলা বৃষ্টি, আবার কোথাও অস্থায়ীভাবে ভারী বৃষ্টি আমরা দেখতে পাবো। তবে শনিবার থেকে কিন্তু আমরা দক্ষিণবঙ্গ মোটামুটি পরিষ্কার থাকলেও বিশেষ করে মুর্শিদাবাদ, নদিয়া, বাঁকুড়া, পুরুলিয়া এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু মেঘাচ্ছন্ন ভাব একটু আমরা দেখতে পাবো। তো সন্ধে ও রাত্রি নাগাদ যেটা আমরা দেখতে পাচ্ছি যে এই যে মেঘাচ্ছন্ন ভাব সেটা কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের সমস্ত জেলার উপরে এফেক্ট পড়বে। তবে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এইগুলা বাদ থাকছে। তো রবিবারের দিন যদি আমরা একদম সকালবেলাতে লক্ষ্য করি, তো রবিবার কিন্তু একদম সকালবেলাতে আমরা উত্তরবঙ্গে গ্যাংটক, শিলিগুড়ি, দার্জিলিং, কোচবিহার সমস্ত জেলাতে কিন্তু বৃষ্টিপাতের একটা সম্ভাবনা থাকছে। তাছাড়া মালদাতে বৃষ্টি থাকছে এবং বাংলাদেশের রংপুরে বৃষ্টি থাকছে। আর আমরা যেটা দেখতে পাচ্ছি যে বৃষ্টি ধানবাদ, রাঁচি, জামশেদপুর, তারপরে এই সমস্ত জায়গাগুলোতে বৃষ্টিপাত থাকছে। আর কাটোয়া, দুর্গাপুর, বর্ধমান, বাঁকুড়া, আরামবাগ, নদিয়া, মুর্শিদাবাদ এই সমস্ত জায়গাগুলোতে মেঘাচ্ছন্ন ভাব অনেকটাই থাকবে। পরবর্তী সময় যদি আমরা বেলা 9টার দিকে লক্ষ্য করি, তো বেলা 9টার দিকে মেঘাচ্ছন্ন ভাব আরও বেশি থাকবে। তবে হ্যাঁ, যেটা আপনাদেরকে জানাবো যে কলকাতা, হাওড়া, হুগলি এবং উপকূলের জেলা এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু তেমনভাবে আমরা মেঘাচ্ছন্ন ভাব লক্ষ্য করতে পারছি না। তো দুপুর ও বিকেল নাগাদ যেটা আমরা দেখতে পাচ্ছি, দুপুর ও বিকেল নাগাদ কিন্তু মেঘাচ্ছন্ন ভাব তেমনভাবে আর থাকছে না দক্ষিণবঙ্গ জুড়ে। তো রাত্রে যদি আমরা লক্ষ্য করি, তো রাত্রিবেলাতে কিন্তু শুধুমাত্র আমরা বাঁকুড়া এবং পুরুলিয়াতে আর তার মধ্যে চাকুলিয়াতে একটু মেঘাচ্ছন্ন ভাব দেখতে পাচ্ছি। তাছাড়া দক্ষিণবঙ্গ মোটামুটি পরিষ্কারই থাকছে। আর উত্তরবঙ্গ মেঘাচ্ছন্ন ভাব থাকছে, মাঝে মধ্যে হালকা পাতলা বৃষ্টি কিন্তু চলবে। চলে আসি সোমবার। তো সোমবার যেটা আমরা লক্ষ্য করতে পারছি, সোমবার কিন্তু বর্ধমান, আরামবাগ, কলকাতা, চন্দননগর, কোলাঘাট, খড়গপুর, চাকুলিয়া, বেলদা, জলেশ্বর, হলদিয়া, গঙ্গাসাগর, দুই মেদিনীপুর এই সমস্ত জায়গাগুলোতে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা লক্ষ্য করতে পারছি। এবং বেলা বাড়ার সাথে সাথে কিন্তু এই মেঘলা ভাবটা থাকবে এবং পরবর্তী সময় কিন্তু আবারও এটা কেটে যাবে। তো মেঘ আসবে যাবে, তবে বৃষ্টিপাত কিন্তু তেমনভাবে থাকছে না। শুধুমাত্র কয়েকটা জেলায় বৃষ্টিপাত থাকছে, সেটা হচ্ছে বাঁকুড়া এবং পুরুলিয়া। তাছাড়া তেমনভাবে বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি না। তো মঙ্গলবার যদি চলে আসি, মঙ্গলবারও কিন্তু তেমনভাবে আমরা বৃষ্টিপাত আর লক্ষ্য করতে পারছি না। তো আপাতত কয়েকদিন তাপমাত্রা যদি আমরা দেখি, তো আপাতত কয়েকদিন তাপমাত্রা কিন্তু তেমনভাবে হেরফের হবে না। আর তাপমাত্রা কমার আপাতত আমরা কোনো রকম লক্ষ্য দেখতে পাচ্ছি না আপাতত 72 ঘন্টার মধ্যে। তো বন্ধুরা, আপডেটটি এতটুকুনি। কেমন লেগেছে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।